আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে নতুন আরেকটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো আসলে কিভাবে আমরা আমাদের টাইপিং স্পিড বাড়াইতে পারি। তো আমি এই জন্য আমাদের যেকোনো একটা ব্রাউজারে যাব। আমরা গুগল ফায়ারফক্সে আসছি। তো এখানে আমরা সার্চ করব typing.com। সার্চ করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো সেখানে আমরা উপরে দেখতে পারতেছি ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট এরকম অপশন আছে। ইনস্ট্রাক্টরের মধ্যে টিচার, স্কুল অ্যান্ড ডিস্ট্রিক্ট এরকম অপশন। স্টুডেন্টের মধ্যে টাইপিং লেসন্স, টাইপিং টেস্ট, টাইপিং গেমস, ডিজিটাল লিটারেসি, কোডিং কারিকুলাম। তো আমরা স্টুডেন্টের লেসন্সের মধ্যে যাব, এখানে বিগিনার। তো বিগিনারদের জন্য আসলে কিভাবে আমরা টাইপিং প্র্যাকটিস শুরু করতে হবে আমাদের, তো সেটা বিষয় নিয়ে এখানে মেনলি দেখানো হয়েছে। তো এখানে স্কিপ ভিডিও একটু দেখতে পারি আমরা, আসলে ভিডিওতে দেখাবে আসলে কীভাবে এই মেকানিজমটা কাজ করে। এবং আমরা বাম দিকে দেখতে পাচ্ছি বিগিনারদের জন্য যে আমাদের লেআউট কীভাবে আমাদের মানে রোড ম্যাপ একটা, যে আমাদের প্রথম কী কী ওয়ার্ড দ্বারা শুরু হবে, দেন প্রথম আমাদের যে এফ এবং স্পেস দ্বারা, পরবর্তীতে ইউআরকে, দেন আমরা স্কিপ করার মাধ্যমে শুরু করলাম আমাদের। তো প্রথম যে বাটন ক্লিক করলাম, দেন কন্টিনিউ করলে আমাদের 48 স্পিড দেখাচ্ছে উইথ 100% অ্যাকুরেসি। দেন এফ বাটন, এন্টার চাপবো। আমাদের হাতে দেখা যাচ্ছে আমরা কোন কোন বাটনে ক্লিক করতেছি এবং আমাদের তার রেসপেক্টে আমাদের রেজাল্ট কেমন হচ্ছে। 38 ডাব্লু ওয়াট পার মিনিট, 94% অ্যাকুরেসি। দেন আবার ইন্টার চাপলাম, দেন কন্টিনিউ। দেন আমরা এখন এফ, যে এবং এফ একসাথে এবং স্পেস আমরা একসাথে কীভাবে ইউজ করতে পারি। তো সবসময় আমাদের যেভাবে কিবোর্ডে এখানে দেখাচ্ছে সেভাবে আমরা কিবোর্ডে আঙ্গুল রাখবো, যাতে আমাদের একদম প্রপার ওয়েতে আমরা শিখতে পারবো আসলে কীভাবে আমাদের কিবোর্ডে প্র্যাকটিস করতে হয়। দেন এগেইন কন্টিনিউ। এখানে আমাদের দেখাচ্ছে 32% ওয়াট পার মিনিট, 100% অ্যাকুরেসি। দেন এটা আমি জাস্ট টেস্ট করতেছিলাম। টাইপিং টেস্টে যাবো আবার। এখানে আমরা টাইম স্লট, টাইম টেস্ট আছে, পেজ টেস্ট আছে। মানে আমাদের একটা পেজ করতে কত টাইম লাগতেছে, আর একটা হচ্ছে আমরা একটা টাইমের মধ্যে 1 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে কতগুলো টাইপিং করতে পারতেছি বা কতগুলো ওয়ার্ড। তো আমি একটা টেস্ট করব 1 মিনিটের মধ্যে, দেখি আমার অনেকদিন ধরে যদিও ওভাবে করি না, বাট দেখি টেস্ট করে দেখি কী অবস্থা। ওয়ার্ড পার মিনিট। তো আমি টাইপিং শুরু করতেছি। শুরু করার সাথে সাথে আমার ওই উপরে একটা নেভিগেশন বার আছে, যেটা সবুজটা বাড়তে থাকবে। একটা 1 মিনিট টাইম নেওয়া হয়েছে, তো ওই জিনিসটা 60 ভাগে ভাগ হয়ে গেছে এবং রাইট সাইডের উপরের দিকে আমাদের সেকেন্ড কমতেছে আর কি, 60 সেকেন্ড থেকে প্রতিবার কমতে থাকবে আর কি। তো আমি প্র্যাকটিস করতেছি। আপনারা দেখতে পারতেছেন যে যদি আপনাদের ভুল হয় সেক্ষেত্রে এই সবুজ রঙের জায়গায় লাল রং হবে। এই দেখেন একটা মিস্টেক। জাস্ট আর 17 সেকেন্ড আছে, 16 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড। তো আসলে যখন এটা শেষ হবে তখন আমরা রেজাল্ট দেখতে পারবো শেষ। তো আমার যদি সাইন ইন করা থাকে বা আমরা লগ ইন করা থাকে, না হয়তো আমরা সাইন আপ করে আমাদের এখানে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাকুরেসি 43 ওয়াট পার মিনিট, 98% অ্যাকুরেসি। যদি অ্যাকাউন্ট করা না থাকে আপনি এমনিভাবে ইউজ করতে পারবেন, আর অ্যাকাউন্ট করে নিলে এটা ইচ্ছা আপনার, সমস্যা নাই। সার্টিফিকেট বা এরকম অনেক কিছু পাওয়া যাবে যদি আপনার করতে চান আর কি। আরেকটা ওয়েবসাইট আছে typingtest.com, এটা typing.com। তো এখানে আমরা লগ ইন সাইন আপ অপশন আছে। তারপরে এখানে যে অ্যাকুরেসি দেখাচ্ছে, আমি যে রিসেন্ট যে টেস্টটা দিলাম সেটার অ্যাকুরেসি এবং প্রিন্ট সার্টিফিকেট। তো আমার লগ ইন থাকলে আমার ইনফরমেশান নিয়ে তারা সার্টিফিকেট বানাইতে পারবে। তো এরকম যে বিভিন্ন যে এইগুলো আছে, সিকোয়েন্স শেষ করার পরে
আরেকটা এখন আমরা আলোচনা করব typingtest.com। এটা আরেকটা ওয়েবসাইট যেটা আসলে টাইপিং নিয়ে কাজ করে বা টাইপিং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। দুটো অলমোস্ট সেম। এখানে দেখতে পারতেছি যে এখানে আমি টাইপিং টেস্ট সরাসরি ঢুকে পড়ছি, কারণ আমি অলরেডি দেখাই এসেছিল ওখানে কিভাবে কাজ করতে হয় বা এখানে বিভিন্ন অপশন আছে, বা আমরা কিভাবে স্টার্টিং একজন বিগিনার হিসেবে কিভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করা উচিত, মানে ক্যারেক্টার থেকে এবিসিডি ক্যারেক্টার থেকে শুরু করে, এবং কিভাবে আমাদের কিবোর্ডে হাত রাখা উচিত। যেন আমাকে টাইপিং টেস্ট এখানেও প্র্যাকটিস করা যায়। তো এখানে একটা টাইম আউট আছে, যেগুলো 30 সেকেন্ড কি 1 মিনিট কি 2 মিনিট কি 3 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম করে। আর ওয়ার্ডের মধ্যে ইজি টেক্সট, মিডিয়াম টেক্সট, হার্ড টেক্সট, বেঞ্চমার্ক, 2 মিনিট সার্টিফিকেট, টিকি স্পেলিং, ব্লাইন্ড টাইপিং, স্টোরি টাইপিং, থিমড বা প্রফেশনাল। তো আমরা যে ধরনের কাজ করতে চাচ্ছি সেটার রেসপেক্টে আমি 1 মিনিট নিব, এবং টেক্সট টাইপ মিডিয়াম নিব, মিডিয়াম টাইপ। তো আমরা এখানে একটা প্র্যাকটিস করে থাকি, দেখি কি অবস্থা হয়। তো এখানে যে উপরের দিকে আমি দেখতে টাইম লেখা আছে, এই টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো আসলে আপনারা যেখানে প্র্যাকটিস করেন সেটা আপনাদের উপর, বাট মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। উইথাউট গেটিং extra minerals, this means you can minerals spelling ভুল s, হ্যাঁ ওকে, this means you can get also get tea poisoning। 23 সেকেন্ড আছে, 20 সেকেন্ড 18 সেকেন্ড। বাট আমার কাছে মনে হচ্ছে typingtest.com ওয়েবসাইট একটু স্লো, typing.com-টাই বেটার আর কি। তবে এটাও ভালো, তবে কম্পারেটিভলি typing.com-টাই বেটার লাগছে। তো এখানে রেজাল্ট দেখাবে 34 রাইট নাও। সবাই দেখতে পারেন তার প্রিভিয়াস বা আমাদের অ্যাভারেজ কেমন টাইপিং, সেটাও দেখা যাবে এখানে আর কি। তো আমরা আবার typing.com-এ আবার চলে আসলাম। typing.com-এ যে স্পেসিফিক কিছু ফিচার আছে সেটা আপনাদের দেখানোর জন্য এখানে এরকম সম্পূর্ণ একটা মানে রোড ম্যাপ আছে, এবং রোড ম্যাপটা সম্পূর্ণ করার পরে আপনি বিগিনার থেকে ইন্টারমিডিয়েটে যেতে পারবেন, তারপরে অ্যাডভান্স লেভেল, এরকম কাজ করতে করতে আপনি একটা সময় আসলে এক্সপার্টই হয়ে যাবেন আর কি। তো typing.com-এ আবার যাচ্ছি আমরা। তো typing.com-এ যাওয়ার পরে টাইপিং গেম আছে, মানে আপনার তো টাইপ মানে যাতে আমাদের যেভাবে আমরা খেলতে বা আমাদের যেগুলোভাবে আমরা শিখতে পারি সেটা টাইপিং, আমরা গেমসটা দেখবো কীভাবে গেমসটা খেলতে হয়। বেসিক্যালি আমাদের এফিসিয়েন্সি গ্রো করাটাই মেইন, সেটা আমরা যেভাবেই করি, গেম খেলে, কোডিং কারিকুলাম, বা আমরা এমনি এক পেজ ভিত্তিক বা আমাদের সময় ভিত্তিক আমরা প্র্যাকটিস করি, সেটা কোনো ম্যাটার না। তো এই যে প্লেতে ক্লিক করবো, জাম্প, এখানে রেদার আছে, আপনি রেদার টাইপিং করেন, রাইডার্স, ইন্টায়ার, পার্শিয়াল, মিস্টেক হলে দেখাবো এরকম রেট আসবে, বাজেটস, স্পেসিফিক, শেষ। তোমাকে দেখাচ্ছে প্লে টাইম 18 সেকেন্ড এবং 9000 সামথিং স্কোর, আমার 9386। তো আমরা এখন অ্যাচিভমেন্ট, যে আমাদের উপর ওভারঅল সামারি আমি কীরকমভাবে ইউজ করছি, টাইপিং টেস্ট কতগুলো দিছি, আমার অ্যাভাটার লেভেলস কেমন, এখানে পুরো আপনার সিনারিও থাকবে। পরবর্তী নতুন কোনো টিপস অ্যান্ড টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।